আপনি বাংলাদেশে কখনো মেয়েদের প্রপার ফাইট দেখেছেন? Guys, stop it! Stick your nails in me. না, আমি রাস্তার মারামারি বলছি না, আমি বলছি স্যাংশন এবং স্ট্রাকচার ফাইট। বক্সিং, এমএমএ, কিক বক্সিং, মুয়াই থাই, এগুলো কমব্যাট স্পোর্টস আমাদের দেশে নতুন কিছু নয়, কিন্তু ফাইটিং কালচারটা সবসময় ছিল আনকমন। মূল কারণ প্রপার মিডিয়া সাপোর্টের অভাব। আমাদের অনেক ট্যালেন্টেড ফিমেল অ্যাথলিট ছিল, কিন্তু প্রচারণা না থাকায় তারা কখনো সামনেই আসতে পারেনি। তবে গত 5 বছরে দৃশ্যপট পুরো বদলে গেছে। বাংলাদেশে প্রাইভেটলি যতগুলো কমব্যাট স্পোর্টস ইভেন্ট হয়েছে, যেটা সত্যি অবাক করার মতো। স্পোর্টসে মেয়েদের অংশগ্রহণ শুধু ভালো নয়, অত্যন্ত জরুরি। ইয়াং জেনারেশনের জন্য তো আরো বেশি জরুরি। ছোটবেলা থেকে স্পোর্টসে থাকলে তৈরি হয় ফিজিক্যাল ফিটনেস, মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ডিসিপ্লিন, যেগুলো লাইফের জন্য ফাউন্ডেশন হিসেবে কাজ করে। ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, এই দেশগুলোতে প্রতি বছর হাজার হাজার মেয়ে স্পোর্টসে যোগ দিচ্ছে। তাদের জন্য আছে ক্লিয়ার ক্যারিয়ার পাথ, প্রাইভেট সাপোর্ট, ন্যাশনাল অর্গানাইজেশন, এমনকি গভর্নমেন্ট সাপোর্টও। আমাদের দেশে সেই পরিবর্তন শুরু হয়েছে, এটাই সবচেয়ে বড় আশা। সেলফ ডিফেন্স, কনফিডেন্স আর ফিটনেস, এই তিনটির জন্য কমব্যাট স্পোর্টসের কোনো বিকল্প নেই। কমব্যাট স্পোর্টস শুধুমাত্র ছেলেদের জন্য নয়, এটি সবার জন্য। বাংলাদেশে ফিমেল কমব্যাট স্পোর্টস নিয়ে আমি যা বলছিলাম, আজকে একটি বড় আপডেট আছে। সারপ্রাইজিং বিষয়টা হলো, এই 18 এপ্রিল জুলকান ইনডোর অ্যারেনাতে বাংলাদেশের অন্যতম প্রমিসিং প্রফেশনাল বক্সার সানজিদা জান্নাত রিংয়ে উঠছে। আমি তাকে বছর পর বছর দেখে আসছি। একটি জিনিস সবসময় আমার চোখে পড়েছে, তার গ্রোথটা ছিল খুবই ঠান্ডা মাথায়, কনসিস্টেন্স অ্যান্ড ফোকাসড। এইবার সে লড়বে জেএফসি 1-এ ডাব্লিউবিসি এশিয়া চ্যাম্পিয়নশিপ বেল্টের জন্য। এটি শুধু একজন ফাইটারের লড়াই নয়, এটি বাংলাদেশের কমব্যাট স্পোর্টস হিস্টোরির একটি সম্ভাব্য মাইলস্টোন। বাংলাদেশের এই পর্যন্ত যেসব ফিমেল প্রফেশনাল বক্সার এসেছে, আমার মতে সানজিদা জান্নাত ওয়ান অফ দ্য বেস্ট। সে ইয়াং, ডেডিকেটেড এবং তার পারফরমেন্স অসাধারণ। এখন দরকার আপনাদের সাপোর্ট। ফাইটটি দেখতে চলে আসুন, এনকারেজ করুন, ফাইট মুভমেন্টে অংশ নিন, কারণ এই ধরনের মোমেন্টই একটি দেশের স্পোর্টস কালচারকে বদলে দিবে।